আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে কুকটি টেস্টি চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি জিভে জল আনা মজাদার একটি ভর্তা রেসিপি শেয়ার করব, আর সেটি হচ্ছে বড়ই ভর্তা বা কুল মাখা। তো চলুন শুরু করি। তো প্রথমে এজন্য আমি বড় সাইজের বড়ই নিয়ে নিয়েছি। এগুলোকে আপেল বড়িও বলা হয়ে থাকে বা কুলও বলা হয়ে থাকে। এগুলোকে 2-3 বার ভালোভাবে ধুয়ে নিলাম। তো একটা বড়ইকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কেটে নিচ্ছি। এভাবে একটা বড়ই চারিদিক থেকে এভাবে স্লাইস করে নিচ্ছি। কেউ চাইলে গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করেও নিতে পারেন, কারণ এগুলো বড় বড় বড়ই, এগুলোকে গ্রেট করা যায়। আবার কেউ চাইলে শিল পাটাও থেতো করে নিতে পারেন। তো আমি এভাবে স্লাইস করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। কয়েকটা বড়ই কেটে নিলাম। তারপর আস্তে আস্তে আমি বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি বিট লবণ হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, 2টা কাঁচামরিচ কুচি। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা 2 টেবিল চামচ। তারপর এখানে নিয়েছি তেঁতুলের পিউরি 2 চামচ, আর নিয়ে নিচ্ছি টমেটো চাটনি। এই চাটনিটা দিলে খেতে ভালো লাগে, টক মিষ্টি হয়। 2 চা চামচ দিয়ে দিচ্ছি টমেটো চাটনি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য চিনি, 1 চা চামচের মতো চিনি দিতে পারেন। তারপর ঝালের জন্য আর একটু বেশি ঝাল করতে হলে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। তারপর হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে ভর্তাটা বানিয়ে নেবেন। খেতে কিন্তু অসম্ভব মজার। তো এইভাবে হাত দিয়ে চটকে আমি বড়ির মধ্যে যে জলীয় অংশটা থাকে সেটাও আমি হাত দিয়ে চটকে বের করে নিয়েছি। হাত দিয়ে চটকানো ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা। এভাবে ট্রাই করে দেখতে পারেন। কেউ চাইলে আবার বড়ই ভর্তাটা থেতো করে নিতে পারেন, সেটাও খেতে অনেক ভালো লাগে। সেটা আমি বানিয়ে নিয়েছিলাম, সেটা ভিডিওর শেষে আমি দেখিয়ে দেব। দেখতে পাচ্ছেন যে কতটা লোভনীয় হয়েছে এই ভর্তাটা। দেখে মনে হচ্ছে না ভর্তাটা বানিয়ে এখনই খেয়ে ফেলি, তবে তাই করুন। হাতের কাছে যদি এরকম বড় বড় বড়ই থাকে তাহলে জলদি এই বড়ই ভর্তাটা বানিয়ে নিতে পারেন। তো আমার আজকের আয়োজন কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করছি আমার বড়ই ভর্তার রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও হাজির হব নতুন কোনো ভর্তার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।